পিঠা করার দরকার। আচ্ছা মা, কি জানো তোমার কি মনে হয় রাজু ভাই ভালো আছে? আরে মা, রাজুর কথা মনে হইলে আমারও ভালো লাগে না, রাতে ঘুম আসে না। আমার মন কয় কি ও ভালোই আছে। লিপিবু, ও লিপিবু, কি রে তুই করতে আলি? আমি আইতে কইছিলাম। মা তুমি আমগুলোকে রাতের ব্যবস্থা করো। আচ্ছা ওটা তাড়াতাড়ি আয়। হ্যাঁ কও। খবর পাইছিস? ওইটা নিতে এত দেরি হয়ে গেল। কি কইছে? হুজুর মুরিদ কইছে আমাকে ওই যে সকাল সকাল যাইতে হবে, আর যাওয়ার সময় ওই যে রাজুবের বাড়ির মাটি নিয়ে যাইতে কইছে। তাহলে কইতে পারবো? আমারও তো কইছে পারবো, এখন পারবো না পারবো এটা তো আমি জানি না। আমি কালকেই যাবো। তুমি যাবে? হ্যাঁ আমি যাবো। শোন, দাদা জোগাড় করতেও কইছে, পারবি না? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সকালবেলা এসে তোমার নিয়ে যাবো, বুঝছো? সত্যি পারবো তো? ওটা পারবো পারবো। রাজু হাসান। বয়স? 28 বছর বাবা। পেশা? ছাত্র। তাহলে তুমি ফেরত চাও? আমি তো তোরে ফেরতই চাই বাবা, কিন্তু আমি চাই সে দেশ স্বাধীন করেই ফিরুক। সত্যি পূরণ হবে বাবা? হবে হবে। কিছু বলে গেছে? কইলো সামনে থেকে আইতাছি। তুই আর যাইতে দিলে কেন? আমার কথা কি কাজ হবে? এখন যদি কোনো বিপদ হয়? অলক্ষী কথা কইও না, চলে আইব। উনি আমার বউ। তুমি চুপ থাকো। যাবে কই? আমাকে বাড়ি চাইতেছে। তোর না চুপ থাকতে কইলাম? একেবারে কানের নিচে চড় মারুম কিন্তু। কি হলো? জবাব দাও না কেন? ওই যে সামনে গেছে। ওই বেটা, কথা কইতে মানা করছি না? কথা করছেন? আজকাল বোরকা পইরা অনেক মুক্তি গ্রামের মধ্যে ঢুকে পড়ছে। নেকাব তোলো। কে নেকাব তোলো? হ্যাঁ, লিপি তুমি রাজুর সাথে দেখা করতে গেছিলে নাকি? সাধু বাবার কাছে গেছিলাম। কেন? রাজু ভাইয়ের খবর নিতে। তার খবর নিয়ে কি লাভ? কিলো চোখ গরম করলা যে, মারবা নাকি?
তোমার বাবার কাছে একটা প্রস্তাব দিয়ে আসছি, শুনছো নিশ্চয়। বিয়ের পরে কিন্তু এরকম স্যান করা একদম চলবে না। দেরি হয়ে যাইতেছে, চলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যখন তখন যেখানে সেখানে হাঁটাহাঁটি করো না। আরে কখন কোন বিপদ আসে বলা যায়? কি বুঝলি বদি? চোখে চোখে রাখতে হবে। বাস চল। কিরে, কই গেছিলি? তোরে না কতবার কইছি আর যাবো না আব্বা। তোর যদি কিছু হয়ে যেত, আচ্ছা ঠিক আছে, শোন, ঘরে যা। আর এমন করবি না, কোথাও যাইতে হইলে আমার ভুলে যাবি। যা করে যা, যা করে দাও। কে? আরে দরজা খোলো। আমি আমি কে? লিপি। কে? লিপি আমি। কে? আরে আমি, দরজা খোলো। তুমি? এদিকে যাইতেছিলাম, তোমার এরকম দেখতে ইচ্ছা করলো। কালকে আমরা সবাই মিলে অপারেশনে যেতেছি, স্কুল মাঠে পাকিস্তানি ক্যাম্পে। তুমি কি জানো? আমি জানি। তুমি আমার মাফ করে দাও, আমি তোমার দেয়া কথা রাখতে পারিনি। এখানে তো তোমার কিছু করার নাই লিপি। আচ্ছা তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না না, কিচ্ছু লাগবে না, তোমার একটু দেখে আমি চলে যাবো। কে? লিপি, আমি টিপু। দরজাটা খুলো তো। আপনি এত রাতে কি চান? খুললে বুঝবা, ভয় নাই, আমার সাথে তোমার বাজানো আছে। আব্বা। আমা, দরজাটা খোল। টিপু বললো তোর ঘরে বলে একজনের ঢুকতে দেখছে। উনি কইলেই হবে নাকি? ঘুমাইছিল নাকি লিপি? বাবা, তুমি তো দেখলাই ঘরে কেউ নাই। না, এবার চলো বাইরে যাই। চাচা, আমার মনে হয় আপনার ঘুম পাইতেছে, আপনি ঘরে যাইয়া ঘুমাই থাকেন। আমি লিপির সাথে দুইটা জরুরি কথা সেরে আসি। লিপির সাথে কথা করবে তো এটা আমার সামনে কও। তার সাথে আমার বিবাহের কথা চলতেছে না, আমার তার মধ্যে বিবাহ করবে কেন? তুমি করবা কি চাচা, তাই না? বাবা শোনো, এদিকে কালকে সকাল আমি তোমার গেছো। দেখি কাকা, আমি এখনই ক্যাম্পে যেতেছি, আর ওর ব্যবস্থা আজকে রাতের মধ্যে করতেছি। আপনার একটু সামনে থাকেন।
কাকা আসসালামু আলাইকুম। আজকে সকালবেলায় আমি অস্ত্র জমা দিয়েছি। কাকা ওই লিপিরে দেখতেছি না, লিপি কই কাকা? তুমি যাও এখান থেকে। জি কাকা। তোমারে কইছি তুমি এখান থেকে যাও, যাও কইতেছি। তোমারে দেখতে আমার মন চাইতেছে না, যাও যাও কইতেছি। শোনো না তুমি, যাও এখান থেকে, যাও যাও আমার চোখের সামনে থেকে যাও। বাবু লিপি কই? কথা কইতেছ না কেন? লিপি কই? যে রাতে আপনি চলে গেল, টিপু লেটার নিয়ে আসছিল। তারপর যে গেছিল আপনার কথা, লিপিও কইছিল হ্যাঁ কিছু জানো না। তারপরে লিপিগুলো ক্যাম্পে ধরে নিয়ে যায় না, মেরে ফেলে। রাজু একটা কথা কই, যদি না হতেন লিপিগুলো ওরা মারত না।